যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন ধর্মের অনুসারী আছে, ইহুদি ধর্মের অনুসারী যারা আছে, যে যেই ধর্মের অনুসারী দাবি করো, সবাই ম্যানকাইন্ড, মানব জাতির অন্তর্ভুক্ত, মানুষের অংশ, সবাই আদি পিতা হিসেবে আদমকে মানে। কথা বলেন মানে কিনা? সবাই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 4 পৃষ্ঠা খুলে দেখেন 21 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? বলছিলাম 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোন সন্দেহ এই কিতাবে নাই। এরপরে ধারাবাহিক মুমিনের বৈশিষ্ট্য, মুনাফিকের বৈশিষ্ট্য, কাফেরদের বৈশিষ্ট্য বলে বলে আল্লাহ মুমিনদের জন্য আইন জারি করেন, আল্লাহর হুকুম জারি করেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস। এখানে কি বলছেন? নাস বলতে মানুষ বোঝায়। সবাই বলেন কাদেরকে বোঝায়? প্রথমে বলছেন মুত্তাকিদের জন্য হেদায়েত, আর এখানে বলছেন মানুষদেরকে। কাদেরকে? শুধু মুত্তাকি না, শুধু ইমানদার না, শুধু কাফের না, সারা দুনিয়ার যত মানুষ আছে, যে যেই ধর্মের অনুসারী হোক না কেন, প্রতিটা ধর্মের অনুসারীরা 1 নাম্বার পরিচয় যদি বহন করে, সবাই মানুষ। এ কথা অস্বীকার করার সুযোগ নাই। বলেন ঠিক কিনা? সবাই মানুষ স্বীকার করে কিনা? যারা হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, জৈন ধর্মের অনুসারী আছে, ইহুদি ধর্মের অনুসারী যারা আছে, যে যেই ধর্মের অনুসারী দাবি করো, সবাই ম্যানকাইন্ড, মানব জাতির অন্তর্ভুক্ত, মানুষের অংশ, সবাই আদি পিতা হিসেবে আদমকে মানে। কথা বলেন মানে কিনা? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু, সবাই ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী, সেই রবের, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানুষদেরকে। কথা বলেন কাদেরকে? আল্লাহ কি শুধু আমাদের মুসলমান, আমরা যারা ইমানদার, আমাদেরকে সৃষ্টি করছে, হিন্দুরা রে বানায় নাই। কথা বলেন বানাইছে কিনা? আল্লাহ বলেন যারা মানুষ, আল্লাহ মানুষদেরকে যে সৃষ্টি করেছেন, সেই রবের ইবাদত করার জন্য আল্লাহর আদেশ। কার আদেশ? ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা দুনিয়া আসছিলেন আবার চলে গেছেন, এমন তোমাদের বাবা, দাদা, নানা থেকে শুরু করে পূর্ব যত পুরুষ আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে, সবাইকে কে সৃষ্টি করেছেন? বলে আল্লাহ বলেন হে মানুষেরা, তোমরা সেই রবের ইবাদত করো।